আর একজন ঘুমোচ্ছে আর জেঠিমা এদিকে দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো এটা কলকাতা যাওয়ার আমার লাস্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিনটা ছিল রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে দাদাভাইয়ের সঙ্গে আমি বেরিয়ে পড়েছিলাম মার্কেটে বাজার করব বলে। বাবু এদিকে ঘুমিয়ে আছে, তার সাথীকে বলেছি যে মোটামুটি সোনাই ঘুম থেকে উঠলেই আমাকে ফোন করবি। আর বাবাইও ওইদিকে ঘুমোচ্ছে, ওই জন্য ওকে আর বিরক্ত করিনি। ওর যেহেতু শরীরটা ভালো নেই, তাই ভাবলাম দাদাভাইয়ের সঙ্গে আমিই যাই, বাজারটা করে আনি। তো দুজন গেছিলাম, নিয়ে একটু নিলাম খাসির মাংস। আর যেহেতু রবিবার ছিল আর দাদাভাই পছন্দ ভীষণই, যে খাসির মাংস খেতে খুব ভালোবাসে, ওই জন্য খাসির মাংস নিয়েছিলাম। তারপর এদিকে আলু, পেঁয়াজ, যাবতীয় যা যা লাগবে সবটা নিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে নিয়েছিলাম মাছ, কারণ আমি থাকলে মোটামুটি জমিয়ে খাওয়া দাওয়া এইসব তো হতেই হবে। রান্নাবান্না তো আমি করতে ভীষণই ভালোবাসি। তো যাই হোক, সবটা নিজের হাতে করব, তাই নিজে বাজারে গিয়ে একদম টাটকা টাটকা সব কিছু দেখে শুনে আনছি। আর দাদাভাইও ভীষণ ভালোবাসে বাজার করতে। আর আমি গেলে আমি প্রথম যখন গেছিলাম ঠিক এইভাবে, সঙ্গে আমার শ্বশুরমশাইও ছিলেন, যদিও তিনজন মিলে এরকম বাজার করছিলাম। আর এইবার আমি আর দাদাভাই দুজন মিলে গেছি। আর সত্যি বলতে কি, কলকাতার বাজার আমার এত ভালো লেগেছে, বিশেষ করে এই যে সকালের সবজি বাজার, বিশেষ করে এই যে সবজি, মাছ, সব একদিক থেকে রাস্তার দুপাশে বসছে। আর সমস্ত কিছু দেখো রেডি করা। এই যে এদিকে দেখো, সেই যে কচুর লতি থেকে শুরু করে আরও অনেক কিছু, যেমন হয় না ওই কচুর ডান, কি বলে ওটাকে, আমি ঠিক জানি না। তো সমস্ত কিছু দেখো একদমই কেটে রেডি করেছে। আর এই দোকানটায় দেখো, এখানে এমন কোনো শাক নেই যে তোমরা পাবে না। সমস্ত রকমের শাক আছে, বিভিন্ন ওই তিতা পাতা থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল। এখানে ওই একটা না দুটো কি একটা নেই বললো। আর বাকি দেখো কত রকমের কত কিছু। আমি অনেক কিছু যেগুলো আমি নতুন দেখলাম, যেগুলোর আমি নামও জানি না। তো ভীষণ ভালো লেগেছে আমার এই বাজারে এসে। তো যাই হোক, সব কিছু নিয়ে আমি আর দাদাভাই এখন বাড়ি এসে, আর সবার জন্য নিয়ে এসেছিলাম সকালবেলার কচুরি আর আলুর তরকারি। তার সঙ্গে ছিল মিষ্টি, কয়েকদিন ধরে খুব খাওয়া হয়েছে, তাই নিয়েছিলাম লাড্ডু। তো এখন সবার জন্য এখন বেড়ে নিচ্ছি, সবাইকে এখন খেতে দিয়ে দিব, কারণ এতক্ষণ সবাই ওয়েট করে বসছিল। আর সবাই মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছে। আর বাবু ওইদিকে কিন্তু উঠে পড়েছে। আর জেঠিকে বলেছি মাছ, মৌরলা মাছ ছিল, তারপর তোমার চিংড়ি মাছ ছিল, ওইগুলো জেঠিকে একটু বানিয়ে দিতে বলেছি, কারণ আমি মাছের কাজটা না আমি খুব একটা করি না সেভাবে। তো জেঠি ওইগুলো রেডি করে দিবে। আর আমি সবজি কেটে, আর দাদাভাইকে বলেছি যে দাদাভাই তুমি আজকে সারাদিন বাবুকে একটু সামলে নিও। ও যেহেতু দাদাভাইয়ের কাছে যাচ্ছে, খুব ভালো থাকছে, ওই জন্য বলেছি একটু সামলে নিতে, বাকিটা আমি সামলে নেব রান্নাবান্নার দিকটা। তো যাই হোক, যথারীতি আমি এদিকে সবজি কাটার জন্য বসে গেছি ফটাফট করে। আর করব একটা ওই চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি। তারপরে আর বাকি রান্নাগুলো কি করি না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা নাকি ওইটা, কোনটা কিচেনে খালি খাওয়ার এটা নাকি ওইটা, এটা খাবে, এটা খাবে, বড় মিমি যেটা খাবে আমি হি 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 বলো আজকে আমি চিকেন খাবো, চিকেন খাবো, চিকেন খাবো, চিকেন খাবো, চিকেন খাবো, চিকেন খাওয়া, চিকেন দিনের দুটো চিকেন। ও সে বড় স্নান করে আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর স্নান করে নিয়েছিলাম, বাবুকেও স্নান করিয়ে নিয়েছি। তারপর এখানে সাথী পেয়ারা কাটছিল, আর মোটামুটি সবাই আমরা পেয়ারা খাচ্ছিলাম। আর দাদাভাই আর বাবাইকে ওদেরকেও দিয়ে এসেছি। মাছের ডিমের বড়া হবে, ওর জন্য জেঠিমা সব কিছু প্রিপারেশান করছে, সমস্ত কিছু রেডি করছে। আর আমি পেয়ারা খেয়ে তারপরে মাছের ডিমের বড়াটা বানিয়ে নিলেই আমাদের দুপুরে যা যা মেনু ছিল সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে বেরোবো, কারণ আমরা কিন্তু আজকে বিকেলবেলাই চলে যাব কাঁথি। তো যাই হোক, এদিকে রান্না হয়েছিল দেখো মাছের ডিমের বড়া, তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুইনাটা তরকারি, যেটা বলে ঘন্ট, তারপরে হয়েছিল মৌরলা মাছের ঝাল, এদিকে চিকেন, আর এদিকে মাটন। তো এই সিম্পল রান্নাবান্নাগুলো হয়েছিল। আর এদিকে দেখো দাদার কাছে কতটা ভালোভাবে বাবু থাকছে, দাদা ওকে নিয়ে ঘুরছে, আর আমি সমস্ত কিছু এখানে রেডি করছি। যাই হোক, এবার সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দিয়ে দিব। তারপর আমি ওইদিকে জিনিসপত্র আমার গোছানোর আছে, সমস্ত কিছু গুছিয়ে তাড়াতাড়ি করে বেরোবো। আর একজন ঘুমোচ্ছে, আর জেঠিমা এদিকে দেখো আংটি পরিয়ে দিয়ে গেছে, দিয়ে বলছে তোর ছেলের সঙ্গে আংটি বদল করে এসেছি যা।
বেশ কিছু অসঙ্গতি রয়েছে, পরস্পর বিরোধী বক্তব্য প্রমাণ ছাড়া না ঘুরতে বেরোবে মনে হয়েছে। ও বুঝে গেছে মনে হয়, জানো তো, বুঝতে পেরেছে, বুঝে গেছে। আচ্ছা আনবো, হ্যাঁ। না না, এই তো নিয়েছি। আসার সময় সত্যি বলতে কি খুব মন খারাপ করছিল, কারণ জেঠিমা আর দাদাভাই এখন একাই থাকবে, এই কয়েকদিন বেশ হই হই করে কাটছিল। যেহেতু একা থাকে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর যেহেতু এখন একটা ছোট বাচ্চা থাকলে বাড়িতে সত্যি কতটা যে আনন্দে ভরে ওঠে একটা বাড়ি, সেটা না খুব ভালোভাবেই আমরা বুঝতে পারছি আমাদের সোনাইকে পেয়ে। তো ও যেখানে যায় মোটামুটি ওই জায়গাটা এত সুন্দরভাবে মাতিয়ে রাখে। তো যাই হোক, যথারীতি দাদা আমাদেরকে স্ট্যান্ডে ছাড়তে এসেছিলো, কারণ প্রচুর ব্যাগপত্র ছিল। আর আমরা প্রচণ্ডভাবে ভয় পাচ্ছিলাম যে আমরা এই ফার্স্ট টাইম বাবুকে নিয়ে বাসে জার্নি করব, কেমন কী হবে। যাওয়ার দিন আমরা গাড়ি করেই গেছিলাম, কারণ সন্ধ্যের সময় গেছিলাম। আর আসার দিন যেহেতু বাসে এসেছি, প্রচণ্ড টেনশন করছিলাম, কিন্তু দেখো ও এইভাবে এনজয় করতে করতে পুরো বাস জার্নিটা কমপ্লিট করেছে। আর যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।